আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার তেসরা জমাদাল উলা 1445 হিজরি মোতাবেক 17 নভেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 62। বিষয়বস্তু আজকের জিকির সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির কেমন ছিল, কি ধরনের জিকির করতেন। যেই জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং যেই জিকির আমল দ্বারা তিনি আমাদেরকে কথার দ্বারা কাজের দ্বারা শিখিয়েছেন, সেই জিকির আমাদের সার্বিক জীবনে হইতে হবে। জিকিরের ব্যাপক অর্থ রয়েছে, যেটাকে সীমিত করে দেওয়া হয়েছে আজকালকার বিশেষ করে অনারবদের কাছে, আমাদের দেশের মানুষের কাছে। জিকির মানে শুধু কিছু আল্লাহর গুণগানমূলক বাক্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বা ইত্যাদি। এতেও যদি সীমিত থাকতো তাও অর্থটা ঠিক থাকতো। কিন্তু বেদাতি জিকিরই জিকির, সুন্নতি জিকির জানে না, আর বেদাতি জিকিরে ছড়াছড়ি। বেদাতি জিকির আল্লাহর সাথে মোহাম্মদ রাসূলুল্লাহরও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ গোটা কালিমা তাইয়্যিবার জিকির। আর বেদাতি জিকির হচ্ছে অসম্পূর্ণ বাক্যের জিকির, বাক্য ছাড়া কোনো জিকির হয় না। আল্লাহকে অসম্পূর্ণ কথা দিয়ে স্মরণ করেন। কাউকে স্মরণ করলে আপনাকে এমন একটা সেন্টেন্স বাক্য বলতে হবে যেটাতে কোনো একটা ভাব, মনের কথা প্রকাশ পায়। মা তোমাকে ভালোবাসে, আব্বা কেমন আছেন, এটা হলো কথা। কিন্তু যদি শুধু আব্বা বলেন, আম্মা বলেন, আম্মা বলেন, তো এটা জিকির হইল না, এটা তার সাথে ভালো আদব হইল। তো যারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু করছেন, তারা কত বড় বেয়াদব, তাই না? জি, বেয়াদব না হয় পাগল, মস্তিষ্ক বিকৃত। তো আমাদের সমাজে বেদাতি জিকির আছে, সুন্নতি জিকির নাই। যারা বেদাত করে তারা বেদাতি জিকির করে, আর যারা সুন্নতের অনুসারী তারা সুন্নতি জিকির আজকারগুলো প্রায় করে না বললেই চলে। সীমিত কিছু আমল, অল্প কিছু লোকের মধ্যে আমল রয়েছে দৈনন্দিন জিকির আজকারের ক্ষেত্রে। সার্বিক জীবনে জিকির সম্পর্কে আজকে জানবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির সম্পর্কে কেমন আদর্শ ছিল। বলছেন লেখক ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, মূল লেখক, আর সংক্ষিপ্ত করেছেন শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। বলছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালান নাসি যিকরান লিল্লাহ আযজা ওয়া জাল। মহান আল্লাহর জিকির ক্ষেত্রে সমস্ত মানুষের ভিতরে সবচাইতে বেশি পরিপূর্ণ জিকির ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। পূর্ণাঙ্গ জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল সমস্ত মানুষের চাইতে। মানব জাতির যে কেউ আল্লাহর জিকির করেছে, আম্বিয়া, রসুলগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, মুমিন, মুমিনাত, তাদের সবার মধ্যে সবচাইতে পূর্ণাঙ্গ জিকির ছিল, ব্যাপক অর্থপূর্ণ জিকির ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। বাল কানা কালামুহু কুল্লুহু ফি যিকরিল্লাহ ওয়া মা ওয়ালা। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা যা কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবান থেকে বের হইত, সব কথাই ছিল আল্লাহর জিকির। ফি যিকরি, আল্লাহর জিকিরে, আল্লাহর জিকিরের সাথে সম্পর্কিত, ওমা ওয়ালা, আর তার সাথে সম্পর্কিত, জিকিরের সাথে সম্পর্কিত। আল্লাহর জিকির এবং আল্লাহর জিকিরের সাথে সংশ্লিষ্ট বিষয় ছিল। আল্লাহর জিকির ছাড়া আর তার সাথে সম্পর্কিত বিষয় ছাড়া অন্য কোনো কথা নবী সাল্লাল্লাহু জীবনে ছিল না। আমরা নিজের জীবন কথা চিন্তা করি, সারাদিন যেসব কথাবার্তা বলছেন তার মধ্যে কত পার্সেন্টেজ বের করতে পারবেন আল্লাহর জিকির বা আল্লাহর দ্বীনের ক্ষেত্রে। আল্লাহ জিকিরটাকে আর একটু ব্যাপক করে দেন বোঝার জন্য, যে জিকিরটা ব্যাপক অর্থে দ্বীন সম্পর্কীয় যে কোনো কথা, দ্বীন সম্পর্কীয় যে কোনো কথা, সে
শুধু যেটা জিক্রে মাহাজ, শুধুমাত্র জিকির মানে আল্লাহর গুণগানমূলক বাক্য হোক আর আল্লাহর দিনের যে কোনো কথাবার্তা হোক, এটা শতকরা কত অংশ আপনার আমার সারা দিনের কথাতে হচ্ছে, আর বাকি দুনিয়াদারি কথা, দুনিয়ার কথার মধ্যে পারিবারিক কথা, স্ত্রী ছেলে মেয়ে এবং তাদের সম্পর্কে কথাবার্তা, তাদের সাথে কথাবার্তা, তারপরে ব্যবসা বাণিজ্য লেনদেন, হ্যাঁ চাকরি বাকরি এইসব নিয়ে, দুনিয়া নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে, হ্যাঁ সাথী সঙ্গী বন্ধু মহলের সাথে আত্মীয় স্বজনদের সাথে যেসব কথাবার্তা হচ্ছে, দুনিয়ার গরজে কথাবার্তা যেসব সারাদিন ধরে হচ্ছে, এই যে সকালে ঘুম ভাঙলো তারপর থেকে যে শুরু হইলো কথাবার্তা একেবারে আবার ঘুমিয়ে পড়া পর্যন্ত, সারাদিনের কথাগুলিকে দেখেন যে কতটা পরিমাণ আপনার আল্লাহর জিকির সম্পর্কে কথা হচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা দিনের সারা জীবনের সমস্ত কথাই ছিল আল্লাহর জিকির এবং জিকিরের সাথে সংশ্লিষ্ট ওমা ওয়ালা। তাহলে এই জিকির কি ধরনের ছিল? সবসময় কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতে থাকতেন নাকি? করতেন। বড় একটা সময়ে এই জিকিরগুলি করতেন, কিন্তু জিকিরে যে ব্যাপক অর্থ এখন শুনুন। বলছেন ওয়াকান আমরুহু ওয়া নাহইয়ুহু ওয়া তাশরিউহু লিল উম্মতি যিকরান মিনহু লিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, নিষেধ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিধিবিধান বর্ণনা করা উম্মতের সামনে, উম্মতের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, মানব জাতির উদ্দেশ্যে, যিকরাম মিনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলি সবগুলি জিকির কার? আল্লাহর। এগুলি আল্লাহর জন্য। কোনো আদেশ করতেন কার জন্য? এই কাজটা করো, এটা দিন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, তো আল্লাহর জন্য সেটা। নিষেধ করে এই কাজটা করিও না, এটা ঠিক নয়, এটা ঠিক, এটা করতে পারো, এটা করতে পারো না, হ্যাঁ হুকুম আহকাম, সে আকীদার বিষয় হোক আর মাসলা মাসাইল হোক, ফিকহি মাসলা মাসাইল হোক, অথবা মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে হালাল হারাম জায়েজ না জায়েজ হোক, যা কিছু বলছেন সবগুলি আল্লাহর জিকির। শরীয়তের বিধিবিধান বর্ণনা করছেন, শরীয়তকে বিশদভাবে মানুষের সামনে বর্ণনার জন্য অতীতের বিভিন্ন কাহিনী বলছেন, সে আম্বিয়া রসুলগণের হোক অথবা প্রাচীন যুগের উপদেশমূলক কাহিনী হোক। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেলা হাদিসে বলেছেন তোমাদের পূর্বে জাতির মধ্যে তিনজন এমন ছিল, হ্যাঁ আছে না নেই হাদিস? যারা এরকম ছিল, এরকম ছিল, আল্লাহ তাদের পরীক্ষা করলেন। একজন অন্ধ ছিল, একজন টাক ছিল, হ্যাঁ আর একজন শ্বেত রোগী ছিল ইত্যাদি। আর তিনজন ছিল, ঝড় তুফান উঠে গেল, তখন তারা গিয়ে গুহায় আশ্রয় নিল। এই যে কাহিনী বর্ণনা করেছে, সেটাও কিসের জন্য? মানুষকে উপদেশ দেওয়ার জন্য, এই কাহিনীর মাধ্যমে উপদেশ দেওয়ার জন্য, এগুলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের উদ্দেশ্যে। এই জন্য আমি জিকির সম্পর্কে যখনই আলোচনা করি তখন বলি জিকির শব্দের অর্থটি বুঝেন। যদি শাব্দিক অর্থ বুঝে যান তাতেই ব্যাপকতা আছে, তাহলে জিকির বোঝা খুব সহজ। সুন্নতে জিকির বোঝা সহজ। জিকির মানে স্মরণ, জিকির মানে আলোচনা। জিকির মানে কি? আলোচনা, শুধু স্মরণ নয়। জিকিরুল্লাহ মানে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর কথা আলোচনা করা, আল্লাহর কথা বর্ণনা করা। জি, এই সমস্ত কিছুকে সামিল। এরকমই আল্লাহ, আল্লাহ শুধু আল্লাহর জাত নয়, আল্লাহর জাত সত্তা সম্পর্কে, আল্লাহর সিফাত গুণাবলী সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে, দিনের যে কোনো বিষয়, আকীদা বিষয় হোক, হুকুম আহকাম হোক, হ্যাঁ যে কোনো বিষয়, মানুষের আখলাক চরিত্র গঠন হোক, যা কিছু আখলাক চরিত্র সম্পর্কে আলোচনা করেছেন, মানুষের লেনদেন ব্যবসা বাণিজ্য কোনটা চলবে কোনটা চলবে না আলোচনা করছেন, সবগুলি আল্লাহর জিকির। এই যে আপনারা বসে আছেন, এই জন্য আরবরা বুঝে যে হাজা মজলিস ও জিকির, এটা কিসের মজলিস? জিকিরের মজলিস। এটিকে বলা হয় হালকাতুজ জিকির, হালকায় জিকির। কিন্তু সুফি সমাজে, বেদাতি সমাজে একমাত্র আরব যারা সহিহ আকীদার তাদের ছাড়া, আরবদের মধ্যে যারা সুফিও রয়েছে, পাশের দেশগুলিতে আরব সুফি অনেক আছে, ইয়েমেনে, আপনার জর্ডনে, তারপরে ইরাকে, সিরিয়াতে, আপনার লেবাননে ইত্যাদি সুফি, যথেষ্ট সুফি আছে। সুফিদের কাছে জিকির মানে হালকায় জিকির, মানে জিকিরের জন্য বসেছে মুরব্বীর সাথে, আর তারপরে তাদের জিকিরের তরবিয়ত করছে, আর সবাই মাথা ঝুঁকাচ্ছে আর জিকির করছে, এগুলো জিকির হালকায় জিকির না। না,
বেদাত করলে তো আপনি গুমরাহ হয়ে গেলেন। সুন্নতি তরিকাতেও যদি করেন, ইবনে মাসউদ যে দৃশ্যটা দেখেছিলেন ইরাকের সে মসজিদে, কুফার মসজিদে, সেখানে জিকিরগুলো সুন্নতি ছিল কিন্তু তরিকা ছিল বেদাত, যার ফলে বলে যে তোমরা গুমরাহির দরজা খুলছো। স্মরণে আছে, জুমার খুতবাতে কয়েক সপ্তাহ আগে আলোচনা করেছি। তারা কি করছিল? 100 বার সুবহানাল্লাহ বড়, একজন ওস্তাদ বসে আছে, আমি যেমন বসে আছি আপনার সাথে, 100 বার সুবহানাল্লাহ বড়, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বড়, 100 বার আলহামদুলিল্লাহ বলো, 100 বার আল্লাহু আকবার বলো। 100 বার শেষ হচ্ছে, একটা শেষ হচ্ছে আরেকটা দিচ্ছে, একটা শেষ হচ্ছে আরেকটা দিচ্ছে কোর্স। যে আমাদের দেশের সুফিদের মধ্যে দেওবন্দি বেরলভী যারা আছে, তো বলি কি এদের হালকায় জিকির খানকা, তাদের খানকা আছে, ওটাকে খানকা বলে, ওখানে হালকায় জিকির হয়। এতে বেদাতি জিকির করে আর তাতে জিকিরকে সীমিত করেছে না। আল্লাহর কথা যেখানে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে জিকিরের মজলিস, জিকিরের বৈঠক। এমনকি খাওয়া দাওয়ার আপনি দাওয়াত দিয়েছেন, পার্টি, সেখানে যদি দিনই আলোচনা হয় তাহলে সেখানে আল্লাহর জিকির হইল। কিন্তু আজকাল অধিকাংশ দুনিয়ার দাদের কাছে পয়সা বেশি আছে, খাওয়া দাওয়ার ধুমধাম তাদের উইকেন্ডে, আর তাদের দুনিয়া ছাড়া দিনের কোনো কথা নেই। সেজন্য তারা হতভাগা বঞ্চিত, যে দুনিয়া নেমেতে আছে আর দিনের জিকির, আল্লাহর জিকিরের সাথে কোনো সম্পর্ক নেই। অথচ একদম দিনদার ধার্মিক লোকের বাড়িতে যদি দাওয়াত হয় তো তাদের সাথে বসলে সেখানে কিছু দিনের কথা আলোচনা হয়ে গেল, কিছু খাওয়া দাওয়ার আদব কায়দা আলোচনা হয়ে গেল, হ্যাঁ, মজলিসের কিছু আদব কায়দা শিষ্টাচার আলোচনা হয়ে গেল, জিকির হয়ে গেল। জি, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, যারা গাফেল থাকে বিসমিল্লাহ একটু জোরে বললেন, যাতে করে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, যাতে করে ভুলে না যায়। খাওয়া দাওয়ার আলহামদুলিল্লাহ, যাতে করে গাফেল না হয়ে যায়। এটা জিকির হয়ে গেল, জিকির হয়ে গেল। তো জিকির অত্যন্ত ব্যাপক অর্থ। এই জন্য বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, নিষেধ, শরীয়তের বিধিবিধান, বর্ণনা উম্মতের সামনে সবগুলি আল্লাহর জিকির। কারণ আল্লাহর খাতিরে দিনের মাসলা মাসাল কেন বয়ান করছি? দিনের আল্লাহর জন্য, আল্লাহর দিন মানুষ জানুক আর আমল করুক, সেই জন্য। ওয়া ইখবারু আন আসমাইর রব্বি ওয়া সিফাতিহি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নাম সম্পর্কে, রবের নাম সম্পর্কে আমাদেরকে খবর দিয়েছেন, জানিয়েছেন, এবং তার গুণাবলী সম্পর্কে। আল্লাহর 99টি নাম রয়েছে, এই নামগুলি যদি কেউ সংরক্ষণ করে, আয়ত্ত করে, অর্থ বুঝে সেই অনুযায়ী আমল করে, মুখস্থ করা শুধু নয়, হ্যাঁ, আর পাঠ করা নয় মন্ত্রের মতো। কিন্তু আমাদের দেশের লোকেরা একেবারে হাদিসটা ভুল বুঝেছে, বিদ্যার্থীরা, যার ফলে কি মনে করে যে 99টার নাম মুখস্থ থাকলেই জান্নাত, আমল করুক আর নাই করুক। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু কথা বলেন মান হাফেজাহা, যে মুখস্থ করলে কথা বলেন, আহসাহা, এহসা মানে আয়ত্ত করা। কোনো জিনিস আয়ত্ত করা মানে কি? মুখস্থ জানা আছে যে এগুলো আল্লাহর নাম, আর সেগুলো অর্থ জানা আছে, যেগুলোতে আল্লাহ গফুর মানে কি হয়, আর রহিম মানে কি হয়, রহমান মানে কি হয়, খালেক মানে কি হয়, জব্বার মানে কি হয়, হ্যাঁ, কাহার মানে কি হয়। আর জানার পরে সেই অনুযায়ী সে ইবাদতবন্দি করছে। স্বামী, সব কিছু আল্লাহ শুনছেন, বাসির, সব দেখছেন। সুতরাং আল্লাহ সব শুনছেন, সব দেখছেন, তাহলে আমি কি করে আল্লাহর সামনে এই সাহস করতে পারি যে আমি অন্যায় কাজ করব, আল্লাহ নাফরমানি করব? সব তো শুনছেন, যা দেখছেন। কি করে আমি এই কথা বলতে পারি আমি স্ত্রীকে জানতে দিলাম না? একজন মহিলা কি করে আমি স্বামীকে জানতে দিলাম না, আমি এই পরকীয়া করলাম, অথবা কারোর সাথে আমি এই করলাম সেই করলাম? আপনি স্ত্রী থেকে লুকিয়ে রাখছেন, আপনি ভাই বেরাদার থেকে লুকিয়ে রাখছেন, সাথী বন্ধু ফেসবুক দেখছেন, আপনি বন্ধু বান্ধব পাশের লোক থেকে লুকিয়ে লুকিয়ে দেখছেন আপনি, যাতে কেউ দেখতে না পায়। হ্যাঁ, অথচ রব তো বাসির, দেখছেন, রব তো শুনছেন, কানে লাগিয়ে আছেন, হ্যাঁ, হেডফোন লাগিয়ে আছেন, ইয়ারফোন লাগিয়ে আছেন, কেউ শুনতে পাচ্ছেন না, রব তো শুনছেন। এগুলো হইল আল্লাহ 99 নামকে সংরক্ষণ করা, আয়ত্ত করা, তাহলে জান্নাত যাবেন। যেই ব্যক্তি এইভাবে অর্থ বোঝার পরে সংরক্ষণ করবে এই নামগুলি, সেই ব্যক্তি বেআমল হইতেই পারে না, পাপিষ্ট হইতেই পারে না, ভুল হলে সাথে সাথে তওবা করবে না, তওবা ছাড়া সে থাকতেই পারে না। জি, এই হচ্ছে আল্লাহর জিকির। মূলত রাস্তাঘাটে চলছেন, বাজারে চলছেন আপনি, তারপরে আল্লাহকে স্মরণ রাখছেন, আমি আল্লাহ নাফরমানি করবো না। একটা রিয়াল বেশি দিয়ে দিয়েছে ভুল করে, 1 রিয়ালে তো হয়তো লোভ হয় না, অনেক সময় দিয়ে দিচ্ছেন বেশি ইমানদারি দেখাবার জন্য, যে 1 রিয়াল 2 রিয়াল রেখে কী করবো, দিয়ে দিই যাতে করে আমাকে ভালো মানুষ বলে।
কিন্তু যখন দেখবেন যে 500 টাকা আমার ভুলে আমার কাছে চলে এসছে, 500 রিয়াল চলে এসছে, কয়েক হাজার চলে এসছে, কোম্পানি থেকে টেরই পাইনি, ভুল দিয়ে দিচ্ছে, তখন ভাবছি এত টাকা আমার কাছে চলে এসছে, দিয়ে দেবো। কোথায় আল্লাহর জিকির? আপনি আল্লাহ তো দেখছেন, সব জানছেন, আপনি সব তামাশা দেখছেন। কোথায় জিকির? ওখানে আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণে রাখা। হ্যাঁ, তো বলছেন যে আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়েছেন, আহকাম, আল্লাহর যে হুকুম আহকাম সম্পর্কে খবর দিয়েছেন, আল্লাহর কার্যক্রম সম্পর্কে, আল্লাহ যে কাজ করেন, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ হায়াত দেন, আল্লাহ মদ দেন, আল্লাহ সুখ দেন, আল্লাহ দুঃখ দেন, আল্লাহ সুস্থ রাখেন, আল্লাহ আবার অসুস্থ করেন, আবার অসুস্থকে ভালো করেন, ওয়াইজা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ শেফা দান করেন, আল্লাহ উত্থান দেন, তুতিল মুলকা মান তা, আল্লাহ পতন দেন, যাকে চান আল্লাহ ইজ্জত দেন, যাকে চান আল্লাহ লাঞ্ছিত করেন, ওঠান নামান, আল্লাহু ইয়াকবিযু ওয়া ইয়াবসুতু, আল্লাহ কার রিজিককে সংকুচিত করেন, কারোর জন্য সম্প্রসারিত করেন, সব আল্লাহর কাজ। এগুলো আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী এবং আল্লাহর কাজ। আল্লাহ এই কাজগুলি করেন এবং আল্লাহর ওয়াদা, ভালো কাজ করুন, আল্লাহ এই ওয়াদা করেছেন। আর ওয়াইদ মানে শাস্তি, যদি আপনি গুনাহগার হন, পাপ করেন, তো এইসব শাস্তি রয়েছে দুনিয়া আখেরাতে। এ সমস্তগুলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন আলোচনা করেছেন উম্মতের সামনে, যিকরুম মিনহু লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলি হচ্ছে পক্ষ থেকে জিকির, কার? লাহু, আল্লাহ, লিল্লাহ, আল্লাহর জিকির, এগুলি আল্লাহ জিকির। এই জন্য যারা দিনের সাথে জড়িত, কোরআনে বা হাদিসের কথা চর্চা করে, তারা সব সময় যতক্ষণ দিনের কথা আলোচনা করে সবগুলি জিকির, সবগুলি জিকির। ওয়াসানাউ আলাইহি, এবং আল্লাহর গুণগান। এখন আপনার ব্যক্তি জীবনের জিকির, আল্লাহর গুণগান করছেন, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা নাস্তাগীস। আপনি আল্লাহর গুণগান করছেন, বে আলাইহি, তার নিয়ামতগুলি স্মরণ করে। উফ, কত আল্লাহর নিয়ামত আমাদের উপর, আল্লাহ কত সুস্থ রেখেছেন, কত নিরাপদ রেখেছেন। আজকে চিন্তা করুন, আপনার পাশে, বেশি দূরে না, ফিলিস্তিনে মুসলিম ভাই বোনদের, অসহায়দের, দুর্বলদের কি অবস্থা রয়েছে। আল্লাহু আকবার, কোথাও তারা নিরাপদ নয়। জি, তো এই যে আল্লাহর নিয়ামতগুলি স্মরণ করো, তামজিদেহি, এবং আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা করা। যেমন সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, যখন বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন হামেদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো, হাদিসে কুদসি। আর যখন আর রহমান আর রহিম বললো, তো আসনা আলী আবদি, গুণগান করলো, সানা করলেন আপনি। আর যখন মালিক ইয়াউমিদ্দিন, তো মজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব মহত্ব ঘোষণা করলো, যে আমি একমাত্র একক বিচার দিবসের মালিক, প্রতিদান দিবসের, সেখানে কোনো মালিক থাকবে না। আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা করলেন, সেখানে সবাই দাস অসহায় হয়ে হাজির হবে। দুনিয়ার রাজা ধীরাজা সব গিয়ে আল্লাহর সামনে গোলাম দাস হয়ে অসহায় হয়ে হাজির হবে। ও তসবিহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তসবিহ, কখনো সুবহানাল্লাহ বলছেন, ও তাহমিদ, কখনো আলহামদুলিল্লাহ বলছেন, যিকরু মিনহু লাহু, আল্লাহর জিকির, এগুলি আল্লাহর জিকির। ও সওয়ালহু, এবং আল্লাহর কাছে কোনো কিছু চাইছেন, দোয়া করছেন আল্লাহর কাছে, এগুলো জিকির। হ্যাঁ, রব্বিগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহর জিকির। জি, যে কোনো দোয়া করছেন আপনি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া চাইলেন, কিন্তু কার কাছে চাইলেন? রবের কাছে চাই, সুতরাং রবের জিকির এটি। অথচ আপনি দুনিয়া চাইছেন, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আপনার দুনিয়া চাইছেন, কিন্তু রবের কাছে চাইছেন, জিকির। ওয়ারাগবাতুহু ওয়ারাহবাতুহু, এবং আল্লাহর দিকে আগ্রহী হওয়া এবং আল্লাহর ভয়ভীতি অন্তরে। রাগবাতুন মানে আল্লাহ অভিমুখী হওয়া, আল্লাহর দিকে মনটা ঝাঁপিয়ে যাচ্ছে। যাকে যে ভালোবাসে তার দিকে মন ঝাঁপিয়ে যায়, এবং যদি তার প্রভাব থাকে তো ভয়ও থাকে, ভয়ও থাকে। বাপ মা যদি ভালো মানুষ হয় আর ছেলে মেয়েদের যথাযথ মানে যেটা দিনের আলোকে যদি তরবিয়ত করে, তাহলে ছেলে মেয়ে বাপ মাকে ভালোবাসে, আবার ভয়ও আছে, দুটোই আছে। কিন্তু সেখানে তারপরও সেটা ইবাদত নয়। কেন? কারণ ইবাদতের দুটো নয়, আরেকটা রুকুন আছে। হ্যাঁ, যেমন ভয় আর আশা, আর তার সাথে
হ্যাঁ, সীমাহীন ভালোবাসা এবং আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে সীমাহীন বিনয়ী হওয়া। এমন বিনয়ী যে লুটিয়ে পড়া, এটা বাপ মার সামনে নাই, এটা আপনার শাসকের সামনে নেই, এটা আপনার বসের সামনে, এটা রবের সামনে শুধু। লুটিয়ে পড়লাম, রুকু করলাম, সেজদা করলাম, জি, কান্না করছি, চাইছি, জি, অসহায়ত্ব প্রকাশ করছি। এ সমস্ত জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুকুতুহু, এমন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিছু সময় তো নীরব থাকতেন না, সবসময় কথা বলতেন। প্রয়োজন না হলে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন না, মানে সব সময় যে বকর 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 করা, এটাও ভালো অভ্যাস নয়, কিন্তু এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়। কিন্তু সবসময় তো কথা বলতে থাকবেন শুধু, এইটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়। কিছু লোক মনে করে কথা বলতে পারলেই মনে হয় বেশি পটু, সবাই মনে করবে যে আমি খুব কথা বলতে পারি, হ্যাঁ, আর দিন বেশি জানছেন, সেই জন্য যখন তো যেখানে সেখানে দিনের কথা বলা শুরু করবেন না ভাই, পানি ফেলবেন এমন জায়গায় যেখানে পানিটা থামে। এখন পানি থামার জায়গায় যদি না টিলাতে পানি ফেলেন তো চারিদিকে পানি গড়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নীরব থাকতেন, দীর্ঘ সময় অনেক সময় নীরব থাকতেন, যখন দেখছেন এখন কথা বলার প্রয়োজন নেই, তখন ফালতু কথা বলতেন না, অসার কথা বলতেন না। ও সুকুত নবী সাল্লাল্লাহু নীরবতা, যিকর মিনহু লাহু, সেটিও নবী সাল্লাল্লাহু পক্ষ থেকে আল্লাহর জিকির। কিসের জিকির? কলবের জিকির। একজন মুমিন দিনদার পরেজগার যখন নীরব থাকে, নির্জনে থাকে, তখন অন্তর থেকে আল্লাহকে স্মরণ করে। লিফটে নামছেন, একাই আপনি নামছেন, রুমে বা অফিসে একাই আছেন, আপনার অফিস বন্ধ, আপনার রুম বন্ধ, সেখানে আল্লাহকে স্মরণ রেখেছেন কলবে। যেই স্মরণ আপনার গুনাহ থেকে বাঁচাবে। না হলে নির্জনের গুনাহ আজকাল মারাত্মক গুনাহ। এই সোশ্যাল মিডিয়ার যুগে খালওয়াতে নির্জনতার গুনাহ মারাত্মক গুনাহ। এই গুনাহ থেকে অল্প সংখ্যক ধার্মিক লোক বেঁচে আছে। দুনিয়াদারের কথা বাদ দিচ্ছেন, যারা ধার্মিক তাদেরও অল্প সংখ্যক বেঁচে আছে। নির্জনে আছে, কেউ নেই, আর চোখকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছে, কানকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছে, জবানকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছে, কেউ নেই। আর কোন একটা মেয়েকে পছন্দ লেগে গেছে, কোন একটা মেয়ের কোন একটা ছেলেকে পছন্দ লেগেছে, এখন ওর সাথে চলছে কথা বিনা হিসাবে। কি জন্য চলছে? কারণ আপনার কলবের জিকির নেই, সেই জন্য। কলব থেকে আল্লাহকে যদি স্মরণ রাখতেন তো এগুলো করতেন না, কলব গাফেল হয়েছে। এই জন্য সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, কানা রাসূলুল্লাহ ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সর্বদাই জিকির করতেন, আল্লাহর জিকির সবসময় করতেন, সবসময় এইভাবেই করতেন। নবী সাল্লাল্লাহু কাজ পুরোটাই, এমনকি নীরব থাকলেও কলব অন্তর জাগ্রত হয়ে সজাগ হয়ে আল্লাহকে স্মরণ করছে, রবের সাথে সম্পর্ক কলবের। ফাকানা যাকিরা লিল্লাহি ফি কুল্লি আহইয়ান, এইভাবেই সেই হাদিসে যে ব্যক্ত করা হয় সেই কথাটি তুলে ধরেছেন। সুতরাং রাসূলুল্লাহ এইভাবে সর্বদা সর্বক্ষণ আল্লাহর জিকির আজকারে মশগুল থাকতেন, মগ্ন থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির এমন ছিল, কানা যিকরুহু লিল্লাহ, আল্লাহর জিকির যে করতেন, ইয়াজরি মা আনফাসে, তার শ্বাসের সাথে সাথে। এই নয় যে ঘন্টার পর ঘন্টা কোনো জিকির নেই, তারপরে একবার আস্তাগফিরুল্লাহ বা সুবহানাল্লাহ, না, শ্বাসের সাথে সাথে। যেমন শ্বাস নেওয়ার জন্য আমাদেরকে কিন্তু চিন্তা করতে হয় না, আর আমরা খেয়ালও করেন না যে কয়বার শ্বাস টানলাম আর ছাড়লাম, না করেন? কেউ করেন না। কিন্তু আল্লাহ কত বড় নিয়ামত, চিন্তা করেন তো। হ্যাঁ, সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে শ্বাস টানছেন আর ছাড়ছেন, টানছেন ছাড়ছেন। এইরকম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির জীবনটি। ইয়াজরি মা আনফাস, তার শ্বাসের সাথে চলমান থাকতো আল জিকির। কায়েমান, দাঁড়ানো অবস্থায়, কায়েদান, বসে, ওয়ালা জাম্বি, শুয়ে শুয়েও, অফি মাশিহি, চলার অবস্থায়, চলমান অবস্থায়, রকুবহি, বাহনে চেপেও, ও সাইরিহি, যখন কোনো জায়গায় ভ্রমণ করছেন সফর তখন, ও নজুলে, কোনো জায়গায় নেমেছেন, কোনো জায়গায় মরুভূমিতে নেমেছেন উটের পিঠ থেকে, সেখানেও আপনার আমারও সেই রকম হবে। যখন কোনো পেট্রোল পাম্পে নামলেন, কোনো জায়গায় বাজারে নামলেন, গাড়ি পার্কিং করলেন, সবসময় আল্লাহ সবসময় স্মরণে আছে এখানে। আর তারপরে যে জিকির আজকারগুলি দৈনন্দিন রয়েছে, কোথাও নামার যদি জিকির থাকে এটা পড়লেন, হ্যাঁ, গাড়িতে চড়ার জিকির আছে সেটা পড়লেন, জি, উঁচায় উঠছেন পড়লেন, নিচে নামলেন পড়লেন, এইভাবে জিকির। এটা জবানের জিকির, আর এমনি কলবের জিকির তো সবসময় চলতেই আছে। ওয়াজানিহি ওয়া ইকামাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোথাও প্রস্থান করতেন, মানে সফর করতেন, যান মানে, ওয়া ইকামাতিহি, এবং যখন মুকিম থাকতেন, সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি জিকির চলত।
ওখানে ইজাস্তাই কাজা, যখন রসুল্লাহ জাগ্রত হইতেন বলতেন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার সাথে সাথেই জিকির। আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জিকির আর দোয়া আমার খাস, জিকির আর দোয়া, কারণ আমাদের দেশের মানুষরা আবার জিকির আলাদা করে দেয় আর দোয়া আলাদা। মনে হচ্ছে জিকির আর দোয়া ভিন্ন ভিন্ন জিনিস। জিকির হচ্ছে আম, আর ওর এক ধরনের জিকির হচ্ছে দোয়া, মানে আহ্বান করা, আল্লাহকে ডাকা, কোনো কিছু আল্লাহর কাছে চাইছেন। তারপরে দোয়াকেও তো দুই ভাগে ভাগ করা হয়েছে, গণগানমূলক দোয়া আর যাচ্চামূলক চাওয়া দোয়া। তো জিকির স্মরণ করা, জিকির কলব থেকে হইতে পারে, হ্যাঁ, জিকির গণগানমূলক এমনি কিছু হইতে, জিকির এই দিনের কথা আলোচনা করছে, এটা জিকির, কিন্তু এটা দোয়া নাই। এই জন্য বললাম যে জিকির হচ্ছে আম, ব্যাপক, জিকির হচ্ছে ব্যাপক। যেমন মানুষ আর পুরুষ, বলেন যে পুরুষ আলাদা আর মানুষ আলাদা, বলবেন নাকি? হ্যাঁ, মানুষ হচ্ছে ব্যাপক শব্দ, আর মানুষ দুই ভাগে বিভক্ত, নর এবং নারী। আর অন্য অন্য ভাবে ভাগ করলে মেলা ভাগ আছে, হ্যাঁ, দেশভিত্তিক ভাগ, হ্যাঁ, মহাদেশ ভিত্তিক ভাগ, ভাষা ভিত্তিক ভাগ, রং বর্ণের ভিত্তিতে ভাগ, কালো, শ্যামলা, সাদা, হ্যাঁ, ইত্যাদি। কিন্তু সবাই মানুষ, ওই রকমই। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু যখন জাগতেন তখনই এই জিকির পাঠ করতেন, আলহামদুলিল্লাহ আহিয়ানা, সমস্ত প্রশংসা শুকরিয়া সে সত্তার যিনি আমাকে প্রাণ দান করেছেন, জীবন দান করেছে, বাদাম আমাতান, আমার মৃত্যুর পরে, মানে এই ঘুমের মৃত্যু। ঘুম হচ্ছে মরণ সদৃশ্য, আকুল মত, জি, এটা হচ্ছে ক্ষুদ্র মত, কারণ সেই অবস্থায় অচেতন, আর তারপরে ফিরতেও পারেন, নাও ফিরতে, এই আত্মা আল্লাহ ফিরাইতে পারেন, আবার রেখেও নিতে পারেন। কোরআন সূরা জুমার আল্লাহ বলেছে বাদাম আমাতান, এখানে মত মানে মতে আসগার বা মতে সুগরা, মতে সুগরা বলা হয় ঘুমকে, আর মতে কুবরা বলা হয় মৃত্যুকে। ওয়া ইলাইহিন নুশুর, আর আজকে যদিও আমি জাগতে পারলাম, কিন্তু তার কাছেই কিন্তু আমাকে যেতে হবে। এটা নিজেই স্মরণ করছেন আপনি, এটা জিকির, যে আমি আজকে জাগলে কি হবে, আর আজকে আমার ভোর হইলে কি হবে, আজকে ঘুম ভাঙলে কি হবে, এমন একদিন আসবে চিরনিদ্রায় আমি শায়িত, তার কাছে চলে যেতে হবে। জি, হাদিস সহিহ বুখারীতে রয়েছে, এছাড়া মুসনাদ আহমদে রয়েছে। সুম্মা যাকার আহাদিস আর রুয়াত ফিমা ইয়াকুল ইজাস্তাই কাজা, বেশ কিছু আরো হাদিস বর্ণনা করেছেন ইমাম ইবনুল কাইয়্যিম, যেগুলি বর্ণিত হয়েছে জাগ্রত হওয়ার পরে, ঘুম ভাঙবে তখন আরো কিছু জিকিরের কথা সেখানে রয়েছে। ওয়াইজাস্তাফতাহাস সালাহ, এখানে সংক্ষেপ করে দিয়েছেন। তারপরে সালাত যখন শুরু করলেন, নবী সাল্লাল্লাহু ঘুম ভাঙলে কি করতেন? ওযু করলেন, আর তারপরে তখন সালাত তাহাজ্জুদ শুরু করলেন। জি, তো সালাত দিয়ে শুরু হইতো, তো উজুর পরে তো উজুর যে সব জিকির আছে তো আছেই। তারপরে যখন সালাত শুরু হলো, তাকবীরে তাহরিমার পরে ইস্তিফতার, বেশ কিছু বিভিন্ন রকমের দোয়াগুলি পড়তেন। জি, ছোট বড় সব রকমের দোয়া রয়েছে। তার মধ্যে একটি দোয়া রয়েছে নবী সাল্লাল্লাহু রাতের তাহাজ্জুদে পড়তেন, তাকবীরে তাহরিমা, আল্লাহুম্মা রাব্বা জিবরাইল ওয়া মিকাঈল ওয়া ইসরাফিল ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গায়বি ওয়াশ শাহাদা আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফিমা কানু ফিহি ইখতালিফুন ইহদিনি লিমা ইখতালাফা ফিহি মিনাল হাক্কি বিইযনিকা ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। তারপরে আরো দোয়া রয়েছে, ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এইটুকু ফরজও পড়তেন, কিন্তু তাহাজ্জুদে এর উপর অতিরিক্ত আরো পড়তেন, আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা যালামতু নাফসি ওয়া আ'তারাফতু বিযামবি ফাগফির লি যুনুবি জামিয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত, যে সাইয়্যিদুল ইস্তিগফারের মতো কাছাকাছি। ওয়াহদিনি, তারপর আরো অতিরিক্ত, ওয়াহদিনি লি আহসানিল আখলাক লা ইয়াহদি লি আহসানি ইল্লা আনতা ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আনতা লাব্বাইক ওয়া সা'দাইক ওয়াল খায়রু কুল্লু ফি ইয়াদাইক ওয়াশ শাররু লাইসা ইলাইক আনা বিকা ওয়া ইলাইক তাবারাকতা ওয়া তাআলাইতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই রিওয়ায়াতগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত রয়েছে। ইস্তিফতার দোয়া, ওয়াইদা খারাজা মিন বাইতিহি, বাড়ি থেকে বের হলেন, এখন বাড়ি থেকে বের হইলেও দোয়া পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মর্মে মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাঈতে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বাড়ি থেকে বের হয়ে বলতেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। অন্য রিওয়ায়াত রয়েছে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসগুলি সহিহ না যঈফ, একটু ইখতিলাফ রয়েছে। আর এইখানে আরেকটু বেশি বাড়তি লম্বা একটি দোয়া রয়েছে, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলার পরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
আন আদিল্লা ওয়া ওদাল্লা ওয়া আজিল্লা ওয়া ওজাল্লা ওয়া আজলেমা ওয়া উজলামা ওয়া আজহালা ওয়া ইউজহাল আলাইয়া। এই দোয়া, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি যাতে আমি গুমরা না হয় আর আমাকে গুমরা কেউ না করতে পারে, গুমরা করে দেওয়া না হয়, আমার পদস্খলন না হয়, আমি যেন আছাড় খেয়ে না পড়ি আর আমাকে যেন কেউ আছাড় না দিয়ে দেয়। আও আজলা, আমি যেন জুলুম না করি, আমার যে কেউ যেন জুলুম না করতে পারে। কত সুন্দর দোয়া। আও আজহালা, আমি যেন মূর্খামি না করি আর আমার সাথে কেউ যেন মূর্খামি না করতে পারে। জি হ্যাঁ, আল্লাহ। তিরমিজিতে হাদিস হচ্ছে, মুস্তাদরাক হাকিম আল্লামা আলবানী হাদিসকে সহিহ বলেছেন। ওয়াইজা দাখালাল মসজিদ, আর মসজিদে যখন প্রবেশ করতেন, এখন মসজিদে যাবেন বাড়ি থেকে বেরিয়ে ভোরে ভোরে, তাই না, ফজর পড়তে, তো মসজিদে গেলে দোয়া পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখাল আহাদুল মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। হ্যাঁ, অন্য রিওয়ায়াতে বাড়তিও রয়েছে, আল্লাহুম্মা আগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। মসজিদে ঢুকবেন তো আর রহমত চাইবেন না, মসজিদে বের হবেন তো ফজল চাইবেন, কারণ বাইরে বের হলে রুজির দরকার, আর মসজিদ রুজির জায়গা, ফজলের জায়গা না, সেটা হচ্ছে রহমতের জায়গা। জি, তো এই দোয়াগুলি পড়তেন বলছেন। তার মধ্যে বলছেন যে ফাইজা খারাজ, মসজিদে যখন বের হতেন বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আবু দাউদ, ইবনে মাজাতে হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরও রিওয়ায়াত রয়েছে, সালাম বলতেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলতেন ইত্যাদি। ওমা ইয়াকুলু ফিল মাসা ওয়াস সাবা, সকাল সন্ধ্যা যে দোয়াগুলি জিকিরগুলি পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক দোয়া রয়েছে সকাল সন্ধ্যার জিকির কাছে, সুতরাং তাতে লম্বা আর যাচ্ছি না। ওয়াইন্দা লুবসিস সব, যখন নতুন কাপড় পরিধান করতেন তখন পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছে মুখস্থ দোয়া, একাধিক দোয়া রয়েছে, তার মধ্যে আলহামদুলিল্লাহ কাসানি হাজা ওয়া রাযাকানি হে মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। কাসানি হাজা, কোন রিওয়ায়াতে কাসানি হাজা সৌ। জি, এইভাবে রয়েছে, দুই রকমের রয়েছে। এই দোয়া রয়েছে, এই আপনার কি বলছে, পোশাক, নতুন পোশাক পরা, মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজিতে রয়েছে লেবাসের অধ্যায়, আর সেই হাদিসটিকে আলবানী সহিহ বলেছেন। জি, আরও কিছু দোয়া বাড়তিও রয়েছে। দুখুল মানজিল, বাড়িতে প্রবেশের সময়, এই ক্ষেত্রে বিভিন্ন রিওয়ায়াত রয়েছে, কিছু সহিহ কিছু জয়ীফ রয়েছে। তো এই ক্ষেত্রে ভাষ্যকার বলছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজিতে 65 নম্বর হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বাড়িতে ঢোকার ক্ষেত্রে নয়, এটা পরেরটা আসছে, বাড়িতে ঢোকার ক্ষেত্রে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে এই ক্ষেত্রে বেশ কিছু রিওয়ায়াত রয়েছে, লা তাখলু মিন দাফিন, অধিকাংশগুলিতে কিছু দুর্বলতা আছে। তার মধ্যে সবচেয়ে যেটি সহিহ তিরমিজিতে রয়েছে, সেটা হচ্ছে যে এজা দাখালতা আলা আহলিকা, যখন তুমি তোমার পরিবারে মানে বাড়িতে প্রবেশ করে, ফাসাল্লিম, সালাম বলো। তাহলে সালামু আলাইকুম, এটা আমাদের অধিকাংশ মুসলিম ভাইরা, এমনকি দিনদার নামাজির লোকও এটাকে কেমন যেন হাস্যকর কাজ মনে করে। এটা কেমন হলো যে আমি স্ত্রীকে সালাম দেবো, এটা কেমন আমার না ভালো কচি কাছে এদেরকে সালাম দেবো, ওরা সালাম দেবে না, ভুল, আপনি সালাম দেন, আপনি বাড়িতে ঢুকছেন, আপনি বুঝা গেছেন না, বাড়িতে ঢুকলে আপনি সালাম দিলে আপনার বরকত হলো, আপনার পরিবারে বরকত হলো, আপনার ধন সম্পদের রুজিতে বরকত হলো। বলছেন ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, তোমারও বরকত হবে আর তোমার পরিবারেরও বরকত হবে, যারাকে সালাম দেয় তাদেরও বরকত হলো আর আপনার সালাম দেবে। সুতরাং এইটাকে আমার দেশে অভ্যাস না থাকার কারণে ভালো কাজ করতে লজ্জা লাগে। যেমন হাসি পড়লে মনে মনে কেউ যেহেতু বলে না, উচ্চস্বরে বলবে না, কারণ লজ্জার বিষয়, কেউ যে বলে না, আরে আপনি বলুন, সুন্নাহকে জীবিত করুন, লজ্জার কিছু নেই, আপনি ভালো কাজ করছেন। যারা মনে মনে বলছে তারা ভুল করছে, তাদেরকে শিখান। জি, তো এই ধরনের বেশ কিছু হাদিস রয়েছে। আর তারপরে সহিহ মুসলিমে আর একটি হাদিস রয়েছে, এটা তো সহিহ মুসলিমের এই হাদিসটি সহিহ, বাড়িতে প্রবেশের, ইজা দাখালার রাজুল বাইত, কোনো মানুষ যখন বাড়িতে প্রবেশ করবে, ফাজাকার আল্লাহ, আল্লাহর জিকির করবে, ইনদা দখুলিহি, তাহলে আল্লাহর জিকির হচ্ছে বিসমিল্লাহ। যখন আপনি দরজা লক খুলছেন, বিসমিল্লাহ, এটা আল্লাহর জিকির। তো বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলেন, বা দরজা খোলা আছে এমনি খুলছেন, বিসমিল্লাহ খুলেন, পয়লা ঢুকেন আপনি। যখন আল্লাহর জিকির করলেন আর খেতে বসলেন তখন আল্লাহর জিকির করলেন। যদি ঢোকার সময় আল্লাহর জিকির করেন আর শয়তান ঢুকতে পারবে না, শয়তান রাত কাটাতে পারবে না আপনার বাড়িতে। খাওয়ার সময় বলে দিলেন, শয়তান বলবে আরে এই বাড়িতে খাবারও নেই আর বাসাও নেই, পালা এখান থেকে। এই হাদিস। তো তারপরে বলছেন অদখুলুল খালা, নির্জনে শৌচালয়ে প্রবেশ করা, বাথরুমে যখন পেশাব পায়খানার জন্য যাচ্ছেন, এই ক্ষেত্রেও দোয়া রয়েছে। জি,
তার মধ্যে প্রসিদ্ধ দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আউযুবিল্লাহ দিয়েও আছে, আউযুবিল্লাহ মিনাল খুবুসি ওয়াল খাবাইস, যে কোনো একটা পড়লেই হবে। ওযুর শুরুতে, ওযুর শেষে, আজান, হ্যাঁ আজানের জবাব দেওয়া, তারপর আজানের পরের দোয়া ইত্যাদি। রুয়াতিল হেলা, চাঁদ দেখা, চাঁদ দেখার দোয়াটি নিয়ে আলোচনা করি। চাঁদ দেখার দোয়া কার মুখস্থ আছে এখানে? মাশাআল্লাহ আছে, অল্প স্বল্প হলেও আছে। চাঁদ দেখার দোয়া মুখস্থ করতে হবে। আর চাঁদ দেখার দোয়া শুধু আমাদের দেশে আমরা কোজে শিখিয়েছি আহলে হাদিস মাদ্রাসায়। চাঁদ দেখা মানে ওই রমজানে চাঁদ দেখা না, 12 মাসে যে কোনো চাঁদ দেখা, মানে ভুল শিখে রেখেছি, মানে সীমিত, শিখলেও মুখস্থ করেছি ছোট থেকে, কিন্তু মক্তবেই, কিন্তু কি ওই অবশ্য বলেছে যে চাঁদ দেখার দোয়া, কিন্তু আমল যে নেই, ওই সব আমলটা করে কখন? কারণ চাঁদ দেখার ধুমধাম করে রমজানের রোজা রাখার জন্য, তখন ওই ব্যাস। কিন্তু প্রতি মাসে চাঁদ আপনি দেখছেন, প্রথম চাঁদ দেখলেন, প্রথম নজরে পড়লো, সেটা পহেলা দিন নাও হইতে পারে, দ্বিতীয় দিন হইতে পারে। হেলাল কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই দিনগুলোর যে কোনো চাঁদকে হেলাল বলে। তো এই ক্ষেত্রে হাদিস রয়েছে তিরমিজিতে, এবং তিরমিজি হাসান বলেছেন হাদিসটিকে। আল্লাহ আলবানী সহি হাতে নিয়ে এসছেন, এবং হাসান লেগাইরিহি বরং বেশ কিছু সূত্র রয়েছে, সুতরাং সেটি সহিও বলা যেতে পারে, সহি লেগাইরি বলা যেতে পারে। বলেছেন হাদিসটা কি? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমান, বিল আমনেও আছে আর বিল ইউমনেও আছে কোন রিওয়ায়াতে। আমনে মানে নিরাপত্তার সাথে, আর ইউমনে মানে বরকতের সাথে, ওয়াল ঈমান ঈমানের সাথে। আল্লাহ এই চাঁদকে আমাদের ওপর উদিত করো, আহিল্লা মানে বিল আমনে নিরাপত্তার সাথে, মানে মাসটাকে আমাদের নিরাপদ করো, বল ইউমনে বরকতের সাথে, মাসটাকে বরকতপূর্ণ করো, বল ঈমান ঈমানের সাথে যাতে আমরা জীবন যাপন করতে পারি, ওয়াস সালামতে সহি সালামত যাতে থাকি, ওয়াল ইসলাম ইসলামের আঁকড়ে ধরে থাকি, রব্বি ও রব্বকাল্লাহ। তারপরে চাঁদকে সম্বোধন বলছে যে চাঁদ, হ্যাঁ মুশরিকরা তোর পূজা করে, আমরা পূজা করি না, আমার রব আর তোর রব আল্লাহ, আমার রব আর তোর রব আল্লাহ, রব্বি ও রব্বকাল্লাহ। জি, হাদিস মুসনাদ আহমদে, হাকিমে রয়েছে, দারমিতে রয়েছে। যেমনটা বললাম যে হাদিস এমনিতেই কিছুটা দুর্বলতা রয়েছে, কিন্তু বেশ কিছু সূত্র থেকে আসার জন্য হাদিস আমলযোগ্য এবং হাসান কমপক্ষে। এইরকমই পানাহারের শুরুতে শেষে দোয়া, আর তারপরে হাঁচি পড়ার দোয়া বলছেন এই ক্ষেত্রে। তো পানাহারের ক্ষেত্রে একটি হাদিস যে বিসমিল্লাহ শুরুতে বলতে হবে, কিন্তু যদি ভুলে যান তাহলে বিসমিল্লাহে ফি আউয়ালিহি ওয়া আখিরি বা আউয়ালাহু ওয়া আখিরাহু, ফি দিলে আউয়ালি। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে, ইযা আকালা আহাদুকুম ফালিয়াযকুর ইসমাল্লাহি তাআলা, যখন তোমাদেরকে খাবার শুরু করো আল্লাহর নাম যেন স্মরণ, বিসমিল্লাহ বলবেন। আর কেউ বিসমিল্লাহির রহমানির বলে বেদাত নয়, জায়েজ, কিন্তু বিসমিল্লাহ সাম্মিল্লাহ যেহেতু আছে, সুতরাং বিসমিল্লাহ বলাই যথেষ্ট। ফাইন্নাসিয়া, যদি ভুলে যায়, আইয়াজ করে ইসমাল্লাহ ফি আউয়ালি শুরুতে বলতে ভুলে গেছেন, কিছুক্ষণ খাওয়া দাওয়া হয়েই গেছে, ফালিয়াকুল, তাহলে যখনই মনে পড়ে বলে বিসমিল্লাহ ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। ইমাম আলবানী রাহুল গালিলে বলেছেন যে হাদিসটা যদিও দুর্বল সনদের দিক থেকে, কিন্তু এই হাদিসের বেশ কিছু শাওয়াহিদ মানে সূত্র রয়েছে যেগুলি সমর্থক হাদিস, এজন্য আল হাদিস ও সাহিহুন, হাদিস হচ্ছে সহিহ। বিসমিল্লাহে যদি শুরুতে বলতে ভুলে যান বিসমিল্লাহ, তাহলে বিসমিল্লাহ ফি আউয়ালি ওয়া আখির, বিসমিল্লাহ আউয়াল ওয়া আখির। জি, তো আর হাঁচির ক্ষেত্রে তো জানাই আছে, শুধু আমলে ত্রুটি আছে, আর ওরা জোরে বলে আর আমরা মনে মনে বলি। তো মনে মনে বলে কেমন কাজ হবে? জি জি, এটা শেখানো খুব কঠিন। আমাদের দেশের পরিবেশের কারণে ছেলে মেয়েদেরকে বলি জোরে বলো, হাসি বললো আলহামদুলিল্লাহ, জোরে বলো না, লজ্জা পাই বলতে, কারণ ট্রেডিশন যা দেখে তাই শিখে। হ্যাঁ, তার একটা প্রভাব আছে, সমাজের একটা প্রভাব আছে। জি, এই জন্য আপনাকে কি হতে হবে, এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ছেলে মেয়েদের হাঁচি বললে জোরে বলো, আসতে কেন? জোরে না বললে তো আমি শুনবো না, আর না শুনলে তো তোমাকে আরামকাল্লা বলার কথা আমাকে বলা হয়নি। জি, আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে প্রথম আসলাম, দেশে তো আহলে হাদিসরাও বলে, কিন্তু ওই মনে মনে বলে সুন্নাত করে আমল করে, কিন্তু মনে মনে। এখানে এসে দেখি, কারণ সারা বিশ্বের ছাত্রদের সাথে আর সৌদি ছাত্র 40% সৌদি ছাত্র থাকতো, তো 120টার মধ্যে ধরেন যতটা থাকে 40-50টা ওরে। তো দেখি যে হাঁচি পড়লে আরও ছেলেরা আলহামদুলিল্লাহ রাহমাকাল্লাহ জোরে, গোটা ক্লাসে সব শুনতে পাচ্ছে, 60 জন করে 120 জন, দুটো ক্লাসে, দুটো সেকশনে। তো এই অভ্যাসটা, কিন্তু একজন ইন্ডিয়ান, একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি যদি হাঁচি পড়ে,
ফিস করে আলহামদুলিল্লাহ। না না না, আপনি সুন্নতের খেলাফ কাজ করছেন। ইয়ারহামুকাল্লাহ কি করে বলবে? কারণ হাদিস যে শুনলে, যে বললে আপনি শুনবে তাহলে তো। তো বলছেন যে এই যে আতা সাহাদগণ, তোমাদের কারো যখন হাঁচি পড়বে, ফালিয়াকুল আলহামদুলিল্লাহ, কি বলবে? আলহামদুলিল্লাহ। ওয়ালিয়াকুল্লাহু আখুহু আও সাহিবুহু, তার ভাই বা তার সাথী সঙ্গী, মানে তার পাশে যারা আছে মুসলিম ভাই, ইয়ারহামুকাল্লাহ বলবে। শুনবে তখন ইয়ারহামুকাল্লাহ বলবে। যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে ইয়ারহামুকাল্লাহ, আলহামদুলিল্লাহ না বললে ওর হকই হইল না। এটা হক তখনই হবে তাসমিতুল আতেশ, হাসির জবাবে দেওয়া, যখন সে আলহামদুলিল্লাহ বলবে। ফাইদা কাল আল্লাহ ইয়ারহামুকাল্লাহ, যখন ইয়ারহামুকাল্লাহ আপনাকে বললো, যে ব্যক্তি শুনলো আপনার হাঁচি আর আলহামদুলিল্লাহ, তখন তাকে কি বলবেন? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, আল্লাহ তোমাদেরকে হেদায়েত করুন আর তোমাদের অবস্থা আল্লাহ সুষ্ঠু রাখুন, ভালো রাখুন, তোমাদের অবস্থা ভালো রাখুন। ইয়াহদিকুমুল্লাহ, এটি দোয়া, সুন্দর দোয়া। কিন্তু আজকাল আরব দেশে ইয়াহদিকুমুল্লাহ বা আল্লাহ ইয়াহদিক, এটা গাল, এটা অজ্ঞতার কারণে। কথা বুঝতে পারছেন? জানেন না এটা? আরবদের সাথে, কোনো আরবের সাথে যদি আপনার কোনো তর্ক বা মনোমান্য, যদি কোনো রাগারাগি হয়ে যায়, আর সে একটু ভালো মানুষ, আল্লাহ ইয়াহদিক, হ্যাঁ কি বলে? আল্লাহ ইয়াহদিক মানে কি? আল্লাহ হেদায়েত দিক। তো আপনি বলেন আমিন বলেন, তাহলে রাগ ঠান্ডা হয়ে যায়। কিন্তু যদি বললেন আল্লাহ ইয়াহদিক, যখন বললো, ও আক্রোশ নিয়ে বলেছে, কারণ ওদের ভাষায়, ওদের আঞ্চলিক কথা বলছে, কিন্তু শরীয়তের আলোকে সে বলে নাই। শরীয়তের আলোকে আপনাকে দোয়া দিল, কিন্তু ওর নিয়তটা খারাপ। কি নিয়ত খারাপ? যে তুমি পথভ্রষ্ট, আল্লাহ তোমাকে হেদায়েত করুক। তার আগে গাল যে তুমি পথভ্রষ্ট, গুমরা, তোমাকে আল্লাহ রাস্তা দেখে, বুঝছেন? এইভাবে গাল হইল, বুঝতে পেরেছেন? তোমাকে এটা ঢুকে আছে। কিন্তু আপনি ওখানে যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, আবেগী না হন, যেমনই বললো আল্লাহ ইয়াহদিক, তখন আল্লাহ আমিন, সাথে সাথে ও হেসে দিবে, আর না হলে ও রাগ ঠান্ডা হয়ে যাবে। আমিন, জাযাকাল্লাহ খাইর, আমাদের একটা ভালো দোয়া করলে। বোঝা গেছে না? কিন্তু সেখানে যদি প্রতিক্রিয়া দেখা আল্লাহ ইয়াহদিক, তাহলে কি হবে? একবার লাফিয়ে এসে গলা ধরে নেবে, একদম টিপে ধরবে গলা। জি, তো আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। ছোট্ট একটি আলোচনা আছে, লেখক নিয়ে এসছেন, এটাকে একটা গোটা দার্সও করা যাবে না। আর সামনে আসছে আজান সম্পর্কে নবীর আদর্শ, তো আজানের মধ্যেও ঢুকানো যাবে না, বরং আজকের আলোচনার সাথে কাছাকাছি একটা সম্পর্ক। সেটা হচ্ছে ফাসলুন ফি হাদিহি সাল্লাল্লাহু ইনদা দুখুলি মানজিলিহি, নবী সাল্লাল্লাহু যখন নিজ ঘরে প্রবেশ করতেন, তখন নবী সাল্লাল্লাহু আদর্শ কেমন ছিল? বাড়িতে প্রবেশের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আদর্শ, আর মাত্র 2-4-5টি কথা আছে, আর তাতে আনুষঙ্গিক কথাও আছে। বলছেন লাম ইয়াকুন লিয়াফজা আহলাহু বাগতাতান ইয়াতাখাওয়ানুহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল যে হুট করে, হঠাৎ করে বাড়ির লোককে না জানিয়ে বাড়িতে ঢুকতেন না। এটা গোয়েন্দাগিরি, হ্যাঁ, এটা জায়েজ নয়। তারপরে কি অবস্থায় আছে না আছে, পোশাক, গায়ে হাতে ইত্যাদি। তারপর বাড়িতে আপনার মা থাকতে পারে, মায়ের গায়ে ধার কাপড় নেই, হ্যাঁ, শাড়ি নামিয়ে রেখেছে, ব্লাউজ খুলে রেখেছে, আপনি কি চান যে আপনার মাকে ব্যবস্থা দেখবেন? না, ওটাই না। আপনার মেয়েরা সাবালিকা আছে, কি অবস্থায় আছে না আছে, নাই থাকে, স্ত্রী থাক। আরে স্ত্রী খারাপও হইতে পারে, সবসময় যে ভালো হবে, স্ত্রী খারাপও হইতে পারে, কিন্তু আপনি সেই জন্য হুট করে ঢুকবেন না, না না, এটা করবেন না। আপনার কাছে নিশ্চিত যদি দলিল প্রমাণ পেয়ে যান, তাহলে আপনি সরিয়ে দেন তাকে। কিন্তু আপনি হুট করে বাড়িতে ঢুকবেন, ধরা যাবে না, এটা ভালো জিনিস নাই। কারণ এতে কি হবে, আপনাকে একটা বড় ধাক্কা লাগবে। ওই ধাক্কা লাগার চাইতে কষ্ট, মানসিক কষ্টের চাইতে ভালো, খারাপ চরিত্র খারাপ, তাকে সরিয়ে দেন। না, একে নিয়ে আমার সংসার, আমি ভালো মানুষ, এই খারাপ মহিলাকে নিয়ে সংসার করা যাবে। কিন্তু আপনি হুট করে বাড়িতে ঢুকবেন, এটা নবী সাল্লাল্লাহু আদর্শ মোটেই নয়। বিশেষ করে সফর থেকে আশেপাশে ছিলেন, গেছেন বাইরে, ধরেন আপনি একটু সওদা করে 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টার মধ্যে চলে আসছেন, সেটা তারপরেও সালাম দিয়ে ঢুকবেন, হ্যাঁ, ঘরে। জি, আর যদি সফর থেকে আসেন, তাহলে জানাইতে হবে। এই নয় যে বাড়িতে কিছুই জানেন না, হাদিসে নিষেধ আছে, রাতে, গভীর রাতে বাড়িতে ঢুকতে নিষেধ আছে।
সফর থেকে, এই যে প্রবাস থেকে যাচ্ছেন আর গভীর রাতে হঠাৎ করে চলে যাচ্ছেন এমন পল্লী গ্রামে আপনার বাড়ি, যেখানে স্ত্রীর সাথে কোনো যোগাযোগ, রাত্রে গিয়ে বাড়িতে ঢুকলেন, তা আপনাকে তো ডাকাত বলে মেরেও দিতে পারে, হতে পারে না, ভয় পেয়ে যেতে পারে, আতঙ্ক হয়ে যেতে পারে। জি, বিভিন্ন ক্ষতির দিক রয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা রাসূল আইয়াতরকার রাজুলু আহলাহু লাইলান, রাত হয়ে যাওয়ার পরে নিজের আহাল স্ত্রীর কাছেও কোনো মানুষ সফর থেকে এসে হঠাৎ করে ঢুকবে না, আগে থেকে জানাইতে হবে। ধরেন এই টেলিফোনের যুগ না, আজকে থেকে হ্যাঁ আমরা 25-30 বছর আগে এরকম ছিল, কিন্তু বাড়ি না গেলে জানতে পারতেন। চিঠি অনেক সময় পৌঁছেনি, চিঠি দিয়েছি যে অমুক তারিখে আসছে, তারিখ মিস গেছে, আগে পরে হয়েছে, অথবা চিঠি পৌঁছেনি, হতে পারে না। আজকাল তো আল্লাহর নিয়ামত, আপনি মুহূর্তে মুহূর্তে জানাচ্ছেন, হ্যাঁ এই যে গ্রামের মাথায় চলে এসেছি, এই যে অমুক জায়গায় চলে এসেছি, এখানে এখন নামলাম, বাস এই উঠলাম, আল্লাহ শুকরিয়া আদায় করেন। তারপরে ধরেন নেই, তাহলে আপনি কি করবেন? সহজ তরিকা, আপনি আপনার মহল্লায় গিয়ে মসজিদে ঢুকেন, এটা সুন্নতুল আমল হবে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢুকে প্রথমে কী করতেন? মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন, ওখানে গ্রামবাসী বা লোকজনের সাহাবীরা সালাম দোয়া করতে আসে, ওটা হয়ে গেল, বিদায় করে দিলেন। তাহলে আপনার বাড়িতে লাইন ভিড়ভাড় করবেন। আমাদের সাথে এই সমস্যাগুলো হয়, কারণ এলাকার লোক সব চেয়ে আছে যে শেখের সাথে দেখা করবো, আর যদি সরাসরি বাড়িতে ঢুকি তো ঢোকার পরে খবর আসতে আছে, এই অমুক অমুক এসে বসে আছে, অমুক দেখা করার জন্য বসে, অমুক দেখা করার জন্য, ওর চাইতে ভালো মসজিদে গেলাম, 2 রাকাত সালাত পড়লাম, ওযু করলাম, আর তারপরে সেখানে 10 মিনিট 15 মিনিট যার লাগে সালাম দোয়া করে, আচ্ছা খুব ক্লান্ত আছি, জাযাকুমুল্লাহ খাইর, আবার পরে দেখা হবে, এই হলো শেষ হয়ে গেলো, 5-10 মিনিটের মধ্যে কাজ। ততক্ষণ পর্যন্ত বাড়িতে জেনে গেছে, তাদের কাছে টেলিফোন থাক আর না থাক আর যোগাযোগ থাক, জেনে গেছে যে হ্যাঁ চলে এসছে, এখন রেডি হয়ে যায়। হইতে পারে সে এমন অবস্থায় আছে, দেখলে আপনাকে বিশ্রী লাগবে, শরীরে দুর্গন্ধ আছে, কারণ কার জন্য সে সাজবে, কার জন্য সে আতর সেন্ট লাগবে, কার জন্য সে মেকআপ করবে, করেনি। আর আপনি ওই অবস্থায় যদি ভান, আরে এত গন্ধের গায়ে, না না এখানে সংসার করা যাবে না, অভক্তি চলে আসতে পারে, হতে পারে না, বহু হেকমত রয়েছে। জি, তারপর সন্দেহের কারণ হইতে পারে, সন্দেহের কারণ, আরে ভাই বোন বসে আছে আর হঠাৎ করে ঢুকে গেছেন আপনি, শয়তান ওইখানে বলছে, এই ভাই বোন এই সময় কেন বসে আছে, কোনো ব্যাপার সেবার আছে হয়তো, হতে পারে না, পরিচয় হলো আগে থেকে জানিয়ে দিলেন, এমন কিছু সন্দেহের কাছে থাকবে না, হ্যাঁ যেখানে আপনার সন্দেহের অবকাশ থাকে, আর অশান্তি নেমে আসে আপনার পরিবার। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বাড়িতে ঢুকতেন না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন আজওয়াজ মুতাহহারাত, এত তারা তাইয়্যিবা তাহেরাত, তারপরেও ওয়ালাকিন কানা ইয়াদখুলু আলা ইলমি মিনহু, নবী সাল্লাল্লাহু প্রবেশ করতে তাদেরকে জানিয়ে দিয়ে, তাহলে তখন তো জানাবার ব্যবস্থা ছিল না, মসজিদ নববীতে আগে গিয়ে নামাজ পড়লেন, লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করলেন, আর ততক্ষণে জানা হয়ে গেছে সবার। ওয়াকানা ইউসাল্লিমু আলাইহিম, আর বাড়িতে ঢুকে সালাম দিতেন, ওয়াইজা দাখালা, আর বাড়িতে ঢুকলে বাদা বিসওয়াক, মিসওয়াক করতেন, কারণ মুখে আমারও গন্ধ থাকতে পারে। আর যাওয়ার পরে স্ত্রী অনেকদিন পাননি, কাছাকাছি হবেন, আপনি মুখের কাছে মুখ যাবে, আলিঙ্গন করবেন, সালাম দোয়া করবেন, তারপরে আরও যা হয় স্বামী স্ত্রী তা হবে। মুখে যদি গন্ধ থাকে সেখানে তার বমি হতে শুরু হবে, এই গন্ধ, হ্যাঁ অনেকের কিন্তু আছে মুখের গন্ধে আপনার মুখের কাছে, আর যদি সিগারেট খোর হয়, বিড়ি খোর হয়, তো বলতেই হবে না। এক মাসরি দাম্মামে আর সরাসরি আমাদের সাথে কথা, তো বলছে যে আমি যুবক ব্যক্তি, তার বয়স 30-35 হবে, বলছে যে আমি কয়েক প্যাকেট দিনে রাতে সিগারেট খেতাম 24 ঘন্টায়, তা আমি সিগারেট থেকে তওবা করেছি। কেমন করে তওবা করেছি? বিয়ে করলাম, তারপরে আমার স্ত্রীর কাছে মুখ নিয়ে গেলেই বমি করতে শুরু করে, হ্যাক করা শুরু করে, বমি করা শুরু করে। চিন্তা করলাম এ তো বিপদ, আর স্ত্রী খুব সুন্দরী, ওকে আমি খুব ভালোবাসি, ছেড়ে থাকতেও পারবো না, আর যখনই ও তো কাছে হতে যায় তখনই বমি করা শুরু করে। আল্লাহ যে তার তওবার ওসিলা, যদিও তওবাতে ইখলাস নেই, কিন্তু তারপরে তো গুনাহ থেকে বাঁচল তো, হ্যাঁ যে কোয়ালিটি একেবারে ডাউন কোয়ালিটি তওবার, হ্যাঁ বা পাপ ছাড়ার, কিন্তু তারপরে গুনাহমুক্ত তো হইল। বলছে তারপর আমি সর্বাত্মক চেষ্টা করে ধীরে 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 ছেড়ে দিয়েছি, একবারে ছেড়ে দিয়েছি। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? মিসওয়াক করতেন, যাতে মুখে গন্ধ না থাকে। ওয়াসালা আনহুম, এবং তাদের সম্পর্কে জিজ্ঞেস করতেন, সব কেমন আছো, কি খবর ইত্যাদি। রুবামা কালে, দেখেন আরবরা এই একটা কথা 10 বার করে জিজ্ঞেস করবে, আর আমরা এই আরব দেশে থাকার পরে দেশে গিয়ে একবারে যে যদি 2 বার জিজ্ঞাসা করি যে কাউকে, আর কোনো জবাব নেই। সালাম আলাইকুম, কি খবর, কেমন আছেন,
তো দুইবার তো হয়ে গেল, কি খবর, কেমন আছেন, কি কেমন অবস্থা, কারণ বলে অভ্যাসে আছে কে ভালো আলাইসলাম এই তো। তো তারপর দেখি আর কোনো জবাব নেই, মানে ও বিরক্তি বোধ করছে যেন, আর কি জবাব দিব। জি, একবার আলহামদুলিল্লাহ বলে ফেলেছি, যথেষ্ট। জি, এই হচ্ছে আমাদের দেশের ট্রেডিশন আর কি। যা কোনো শরীয়ত নয় বারবার, তবে খোঁজ খবর নেওয়া ভালো, কমপক্ষে একবার তো নেবেন। অরব্বমা কাল হাল এন্দাকুম মিন গাদা বা গেজা, তোমাদের কাছে আহার টাহার কিছু খাবার দাবার আছে, কারণ ক্ষুধার তো আছে, বাসি পেটে আছেন, সকালবেলা এক রাউন্ড, বিকালবেলা এক রাউন্ড, কিছু আছে বাড়িতে, যেদিন বলে আছে তো খেলেন, আর নেই তো বলছে এজান সাইম, কারো কাছে কিছু নেই তো রোজারি খেলেন। অরব্বমা সাকাতা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আবার জিজ্ঞাসা করতেন না কিছু খাবার আছে না আছে, এমনি চুপ থাকতেন, গেছেন নীরব। আর যদি বাড়িতে আছে তো নিজে থেকে তারা পেশ করতেন, যা কিছু সহজ সাধ্য হয়তো বাড়িতে যা আছে তাই পেশ করে দিতেন আজওয়াজ মুতাহারাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণীরা। ওয়াসাবাত আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত, আন্না রাজুলান সাল্লামা আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি সালাম দিল, কি অবস্থা, ওয়াহিয়াবুল, পেশাব অবস্থায়। নবী সাল্লাম না শৌচাকর্য পূরণ করছিলেন, পেশাব অবস্থায় ছিলেন, পেশাব করছিলেন, সেই সময় সালাম দিল। সেই সময় উত্তর দেওয়া জায়েজ নয়, সেই সময় উত্তর দেওয়া জায়েজ না, কিন্তু সালাম দেওয়া জায়েজ। কারণ বিদাতি সমাজ আছে বেশ কয়েকটি জায়গায়, ঠিক আমার মনে নাই যেগুলো সালাম দেওয়া যাবে না, কতটি 15-16 কয়টি জায়গায় সালাম দেওয়া যাবে না, না না জায়গাগুলোর সংখ্যা জানা আছে, কতটি ক্ষেত্রে 15-16টি সম্ভবত আছে, যেগুলিতে সালাম দেওয়া নাকি মাকরুহ তাদের কাছে। তার মধ্যে খাবার অবস্থায় সালাম দেওয়া যাবে না। একবার মুরব্বীরা খাওয়া দাওয়া করছে, আর সেখানে কিছু হানফি মুরব্বী ছিল আমার গ্রামে, আর আমি গিয়ে সালাম আলাইকুম, এক হানফি মুরব্বী আমার ভুল ধরেছে, মাদ্রাসার ছাত্র, তখন আমি 14-15 বছর বয়স, তখন তো অত হাদিস দলিল অত জানিও না, তো কিন্তু জানি যে সালাম দিতে হবে, বড়রা বসে আছে খাওয়া দাওয়া করছে, সালাম আলাইকুম, হ্যাঁ তুমি সালাম কেন দিলে, হ্যাঁ খাওয়া দাওয়ার অবস্থায় সালাম দিয়ে দিলে, তুমি নাজায়েজ কাজ করলে তুমি। তখন কিছু বলিনি, এখন হয়তো তো সাইজ করিয়ে দিতাম, তাই না। তো যাই হোক, বলছেন যে ওই ব্যক্তি সালাম দিয়েছে, বাথরুমে কেউ আছে, তার বাথরুমে সালাম দিয়ে দিলেন, প্রয়োজন আছে অনেক সময়, ধরেন আমি অফিস থেকে বাথরুমে গেছি, আর আপনি এসছেন খোঁজ করার জন্য, এদিক সেদিক খুঁজে কোথাও পাচ্ছেন না, একটা দেখছেন যে একটা বাথরুম বন্ধ আছে, দেখি সালামটা দিয়ে দেন, তো শেখ জানবে আমার আওয়াজটাতে যে আমি এসছি, ঠিক কিনা। নাহলে হইতে পারে যে আমি এখান থেকে সাধারণত আমি মসজিদে চলে যাই, তাহলে আপনি পেলেন না, আপনি থেকে গেলাম মসজিদে, কখনো আধা ঘন্টা বসে থেকে গেলাম, বুঝতে পারছেন। তো এই জন্য বাথরুমে কেউ যদি থাকে সালাম তাকে দেওয়া যায়, কিন্তু সালামের উত্তর সে দিতে পারবে না নাফাক অবস্থায়, জি, যতক্ষণ বাথরুম থেকে বেরোনো হবে। ফালাম ইয়ারুদ্দা আলাইহি, নবী সাল্লাল্লাহু জবাব দিলেন না, কিন্তু এই কথা বললেন না যে তোমার সালাম দেওয়া ঠিক হয়নি, নাজায়েজ কাজ করেছো। ও আখবার, আর বললেন যে আমি সালামের উত্তর কেন দিইনি, আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ামকুতুল হাদিস আলাল গায়ব, পেশাব পায়খানার অবস্থায় কেউ যদি কথোপকথন করে তো ওর উপর আল্লাহ অসন্তুষ্ট, নারাজ হন। যদি হাদিসটি দুর্বল, কিন্তু হাদিসের ভাবটি ঠিক আছে, হ্যাঁ কথা বলা জায়েজ নয়। গ্রাম অঞ্চলের মহিলারা আগে মাঠে ঘাটে শৌচকার্য পূরণ করার জন্য, পায়খানা করার জন্য যেত, জানেন কি না, এক সময় ছোটোকালে দেখেছি, গ্রাম অঞ্চলে বাস করলে জানবে, চলে যেত, কারণ বাড়িতে ওই পায়খানার ব্যবস্থা নেই, চলে গেছে। আর একদল মহিলা এবার দল বেঁধে যেত, 2-4-10 জন বসে গেছে, সব এখানে একটা ওইখানে একটা ওইখানে একটা, রাতের অন্ধকারে বসে গেছে, আর গল্প করছে, গল্প চলছে, আর ওইদিকে ওদের পেশাব পায়খানা সব চলছে, নাউযুবিল্লাহ। হারাম কাজ, এগুলোতে জিন শয়তান সুযোগ পায়। জিন শয়তান যখন হারাম কাজ করছেন আপনি নাপাক অবস্থায়, তখনই কি করে, আক্রমণ করে। এই হাদিস আল্লাহ অসন্তুষ্ট হন, এই হাদিস মুসনাদ আহমদ, আবু দাউদ, ইবনে মাজায় রয়েছে। হাদিসটিকে আল্লামা আলবানী দুর্বল বলেছেন, তাতে ইজতিরাব এবং জাহালাত রয়েছে। যাই হোক, কিন্তু এই মর্মে এই বিষয়টি অন্যান্য হাদিস দ্বারা স্বীকৃত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে পেশাব পায়খানা করতেন না, আর কিবলাকে পিছনেও করতেন না। ওয়ালা ইস্তাকবিরুল গায় ওয়ালা ইস্তাদবিরু বিগায়াতিন, ওয়ালা বলেন ওয়া নাহা আন যালিক, এই মর্মে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেই আলোচনা শেষ হলো। এইটুকু আলোচনা দেখে দেওয়াটা উপযুক্ত ছিল না, সেই জন্য সেরে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং আমলের তৌফিক দান করেন। রব্বুল আলামিনের জাকিরিন, জিকিরকারী হিসাবে আল্লাহ কবুল করেন এবং জিকিরের সঠিক অর্থ বুঝার এবং সে অনুযায়ী আমলের তৌফিক দান করেন। বেদাতি জিকির থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, সুন্নতে জিকির বেশি বেশি করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা
ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিকা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বলছেন প্রশ্ন, এক ভাই, কবর স্থানান্তরিত করলে কি আবারও জানাজার সালাত আদায় করতে হবে? না, তবে কবর স্থানান্তরিত করা জায়েজ না নাজায়েজ এই মাসলা আগে জানতে হবে। কবর যদি কবরের স্বার্থে, যদি মাইয়াতের স্বার্থে স্থানান্তর করেন তো জায়েজ, হ্যাঁ, বরং অনেক সময় জরুরি। ধরেন নদীর ভাঙনে কেটে যাচ্ছে, অথবা সেখানে অবমাননা তৌহিন হচ্ছে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার ধরেন জায়গা জমি জায়গা ভিটে মাটিতে কবর দেওয়া হয়েছে, আর সেই জায়গার অনেক দাম বেড়ে গেছে, এখন এখানে চিন্তা করে যে এই কবরটা এখানে না রেখে যদি কবরস্থানে সরিয়ে এখানে একটা আমার রুম হয়ে যাবে, এইভাবে চলবে না, এইরকম কাজ চলবে না। আপনার দুনিয়ার স্বার্থে কবর স্থানান্তরিত করা জায়েজ নয়। অনেকেই এখানে একটা কবর আছে, আমরা এখানে মসজিদ করতে চাইছি, কবরটাকে সরিয়ে দিই, না না, মুসলিমের কবর সরানো জায়েজ নয়। ঠিক এইভাবে না, যদি সরকার বাধ্য করে সেটা আলাদা কথা। সরকার যা ইচ্ছা তাই করতে পারে, নাই করতে পারে, অন্যায় করতে পারে, আমাদের কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, হাতির সামনে বিড়ালের আর ওই পিপিলিকার কোনো ক্ষমতা নেই। কিন্তু বাকি কথা হলো যে শরীয়তে যায় যে নয় যে এইটা আমরা ফিল্ড করব খেলার, এইটা আমরা পার্ক করব, এইটা আমরা রাস্তা করব, রেল লাইন করবো, আর সেই জন্য কবরস্থান সরাবো, এটা জায়েজ নাই। জি, শাসকের জন্যও জায়েজ নাই। প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাইকুম সালাম রহমতুল্লাহ। জাকির হোসেন জুবাইল থেকে প্রশ্ন করেছেন, যে ভাইরা এসেছিলেন। শেখ, আমার একটি প্রশ্ন, আমরা জানি যে সূরাতুল ফাতিহা আর আয়াত সংখ্যা 7টি, যদি আমার ভুল না হয় তবে আয়াত সংখ্যা 7টি, এতে কোনো সন্দেহ নেই, কোনো ইখতিলাফও নেই। প্রশ্ন ওনার হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন হলো যে সালাত শুরুর সময় আমরা বিসমিল্লাহ শব্দ করে তেলাওয়াত করি না কেন? 7টি আয়াত, আর উনি বুঝছে 7টি আয়াতের একটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। 7টি আয়াতের একটি আয়াত হচ্ছে বিসমিল্লাহ, উনি বুঝেছেন। তো যদি 7টির প্রথম আয়াত হয় বিসমিল্লাহ, তাহলে তো সেটা জোরে পড়তে হয়, কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, আর জেহরি সালাত, তাহলে জোরে পড়তে হবে। এই মতটি শুধু ইমাম শাফি মযহাবে, 3 মযহাবের নয়। আর এই মতটি দুর্বল মত, কথা বোঝা গেছে। এই জন্য শাফিরা কি করে, জোরে বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাদের কাছেও 7টি, কিন্তু বিসমিল্লাহির রহমান 1টি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 2, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটি একটা আয়াত। তাহলে কয়টি হইল? 7টি তাদের কাছে হইল শাফি মযহাবে। অন্যদের কাছে, যেমন এখানকার কোরআনে খেয়াল করেছেন বিসমিল্লাহ নাম্বার দেওয়া আছে না নেই? আছে। তো ওখানে বিসমিল্লাহ 1 নম্বর, বিসমিল্লাহ 1 নম্বরে, আর 2 নম্বর আয়াত করেছে কাকে? আলহামদুলিল্লাহ। এই জন্য সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের মাঝখানে আর আয়াত নেই, কিন্তু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কিন্তু তারপরও হাম্বলীরা আসতে কেন পড়ে? হাম্বলী মযহাবে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ নয়, বরং কোরআন কারীমের অংশ, কোরআন কারীমের অংশ, কোরআনের অংশ, এতে কোনো ইখতিলাফ নেই। কিন্তু বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ এটি নয়। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, ওসমান যখন সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করেছেন, সেই হাদিস কি দিয়ে শুরু করেছেন? উচ্চস্বরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে শুরু করেছেন। লা ইয়াজহারুনা বিসমিল্লাহ, বিসমিল্লাহ উচ্চস্বরে বলেননি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবী খোলাফায়ে রাশিদিনের সুন্নাত হচ্ছে বিসমিল্লাহ মনে মনে বলা, বোঝা গেছে। আর একদল বলছেন যে বিসমিল্লাহ আয়াতে নাই, এমনি এটা মানে সূরা ফাতিহার অংশ না, সূরা ফাতিহার অংশ নাই, সুতরাং আলহামদুলিল্লাহ থেকে শুরু হলো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম 6 নম্বর, আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন হলো 7 নম্বর। তাহলে এই সৌদি আরবের কোরআনে কেন বিসমিল্লাহকে 1 নম্বর দেওয়া হয়েছে? মাসলায় যেহেতু ইখতিলাফ, জটিল ইখতিলাফ রয়েছে, যদি ওখানে 1 নম্বর না দিত, তাহলে শাফিঈরা যেহেতু অন্ধমুকাল্লিদ নিজ নিজ মযহাবের, ওরা তখন ওইটা এই কোরআন তখন অ্যাকসেপ্ট করতো না, এই কোরআন ভুল, এই কোরআনে আমাদের একটা আয়াত ছেড়ে দেওয়া হয়েছে, হয়তো না সমস্যা। যার ফলে এমনভাবে করা হয়েছে যে যাতে করে সমস্ত মযহাবের লোকেরা এই কোরআন থেকে উপকৃত হইতে পারে, এই কোরআন সাদরে হাদিয়া গ্রহণ করতে পারে। জি, তো এই হচ্ছে বিষয়টি। এক কথায়
বিসমিল্লাহ যদি সূরা ফাতিহার অংশও হয় তবুও সেটা জোরে পড়া সুন্নত নয় জেহরি কেরাতে, কারণ নবী সাল্লাল্লাহু খোলাফায়ে রাশিদিনের সুন্নত নয়। আর কি প্রশ্ন করেছেন? এইটা একটি প্রশ্ন শুধু আছে। প্রশ্ন করেছেন জুমার সালাতের কোন আজানের পর সব কিছু হারাম বা নিষেধ? হারাম কি স্পষ্ট হারাম? কোন ক্ষেত্র, কি বলছেন, কোন ক্ষেত্রে বিশেষ করে কাজ করা যাবে? কি যে বলতে চেয়েছেন, লিখা একদম জঙ্গল। তো যাই হোক, খোলাসা যেটা বুঝেছি, আর ওইভাবে জিজ্ঞাসা করেছিল পার্সোনাল আমাকে প্রশ্ন, উত্তর দিয়েছি তাকে, কিন্তু আপনাদের উপকারের জন্য বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যে বলেছেন সূরাতুল জুমাতে, সেখানে বলেছেন ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। যখন জুমার দিনে আজান দেওয়া হবে তখন ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির মানে খুতবা শোনার জন্য, খুতবা শোনা ওয়াজিব, ছুটে এসো। আর তারপরের জিকির হচ্ছে সালাত, জুমার সালাত এবং খুতবার জন্য ছুটে এসো। ওয়া যারুল বাই'a, এবং ব্যবসা তোমরা ছেড়ে দাও। এই আয়াতের আলোকে আজানের পরে ব্যবসা বাণিজ্য ছেড়ে দেওয়া ফরজ। তারপরে যদি ব্যবসা বাণিজ্য করে তাহলে সঠিক মতে সেই ব্যবসা বাণিজ্য করা হচ্ছে হারাম, এমনকি ব্যবসা বাণিজ্য লেনদেনটা হবেই না, ফাঁসে, বাতিল। জি, বাতিল। হানাবিলা ওলামারা বলেছেন যে ব্যবসাই বাতিল। আর কারো কাছে যদি ব্যবসা হয়ও তবুও সে গুনাহগার, কারণ সে কোরআনের বিরোধিতা করলো। ওয়াজারুল বাই'a, আল্লাহ বলছে ব্যবসা ছেড়ে দাও, আর আজানের পর ব্যবসা করছে। প্রশ্ন হচ্ছে এই আজানটি কোন আজান যে আজানের পরে ব্যবসা বাণিজ্য করা যাবে? ব্যবসা যদি না করা যায় তাহলে ডিউটি করা যাবে না, ব্যবসা যদি না করা যায় তাহলে সে আজানের পরে আপনার কম্পিউটার বসে থাকা যাবে না, আপনার অফিস করা যাবে না, আপনার সংসারে বাড়িতে বসে থাকা যাবে না, এটা অন্য কোনো কাজ করা যাবে না, পারিবারিক কাজ করা যাবে না, পাকশাক যারা করছেন আপনারা, যারা প্রবাসে আছেন, ব্যবসা সেটাও করা যাবে না আজানের পরে। সেটা কোন আজান? যে আজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিল, সে আজানের পরে। কোরআন যখন এই নাজেল হচ্ছে আয়াত, সেই সময় কোন আজান ছিল? প্রথম আজান, যেটা আগে হচ্ছে, হ্যাঁ, ঘন্টাখানেক আগে বা আধা ঘন্টা আগে যেটা হচ্ছে আজান, না কোন আজান? যেটা খুতবা শুরু হওয়ার সময় যে আজান, সেই আজান। এই জন্য খুতবা শুরুর সময় যে আজান, সেটি হচ্ছে আসল আজান। কিন্তু সেই আজান হয়ে গেলে, অর্থাৎ খুতবা শুরু হওয়ার জন্য আজান শুরু হয়েছে আল্লাহু আকবার, সেই আজান। আর তার আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে হোক, যখনই হোক না কেন, যে দ্বিতীয় আজান, সেটা চালু হয়েছে কখন? উসমান রাদিয়াল্লাহু আনহু আমলে। নবী সাল্লাল্লাহু আমলে ছিল না, আবু বকরের যুগে ছিল না, ওমরের যুগে ছিল না রাদিয়াল্লাহু আনহু। জি, তো এই আজান কথা কোরআনে কি করে বলা হবে যে আজান ছিলই না? আসলে বুঝতে পারছেন? তাহলে প্রথম আজান ধরেন 10:30টায় হচ্ছে এখানে, প্রথম আজানের পরে যদি কেউ ব্যবসা বাণিজ্য করে তো জায়েজ, যদি সে অফিসে বসে থাকে তো জায়েজ। যেমন আমরা অনেক সময় 10:30টায় অফিসে এসে কিছু বসে থাকলাম, 11:30টায় মসজিদে গেলাম, জায়েজ, কোনো ব্যাপার না। হ্যাঁ, তবে যত আগে মসজিদে যাবে তত বেশি ফজিলত হবে, সেটা ভিন্ন বেশি, সেটা নফল মুস্তাহাব কাজ। জি, আল্লাহ তাআলা আ'লাম ওয়া জাযাকুমুল্লাহু খাইর ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।